যাই তাহলে দেখব যে মানুষ সভ্য জগতে পদার্পণ করার পর থেকে সভ্য জগতে পদার্পণ করার সূচনা বর্তমান গবেষকদের ধারণায় 50,000 বছর। 50,000 বছর আমি এই সূত্র ধরে বলছি, বিজ্ঞানীরা এই সূত্র ধরে বলে আগুন আবিষ্কারই মানুষের সভ্যতার প্রকাশ বিকাশের সূচনা। অগ্নি আবিষ্কারের আগে মানুষের সভ্যতা বলে কিছুই ছিল না, সূচনাই হয়নি। অগ্নি সভ্যতার সূচনা প্রথম। তো সেখান থেকে এ পর্যন্ত মানুষ যা করেছে, এখনো যা করছে, ভবিষ্যতেও যা করবে, তা একটি কেন্দ্র থেকে, সেটা হলো হিউম্যান বডি। এই হিউম্যান বডির প্রকাশ বিকাশের জন্যই এত কিছু। আমরা যদি জ্যোতির্বিজ্ঞান দেখি তাহলে আমাদের মানব দেহের বা মানুষের আংশিক প্রচার। আমরা যদি চিকিৎসা বিজ্ঞান দেখি, তারাও অনেক বড় বড় গ্রন্থ গ্রন্থিকা প্রণয়ন করেছেন, সেটাও মানব দেহকে পাঠ করার পড়ার আংশিক। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বলি, সেটাও মানুষ নিয়ন্ত্রণ করার। অর্থাৎ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে শুধু মানব দেহের বা মানুষেরই প্রকাশ বিকাশ, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে, এক একজন এক একটা বিভাগ থেকে। আমরা কোনো সাম্প্রদায়িক, পারম্পরিক, গুরুবাদী, পীরবাদী কোনো মতবাদে আমরা যেতে চাচ্ছি না। এগুলোর জন্য বিভাগ আছে, মিশনারি আছে, তারা প্রচার করবে, তারা বলবে। আমরা হিউম্যান বডির ভিতরে থাকতে চাই। আমাদের স্লোগানটা হলো জাতপাত যার যার, আত্মদর্শন সবার। আমাদের স্লোগানটা হলো নো দাই সেলফ। আরবির একটা প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। আর লালন সাইজির বাণী, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। শুধু এইভাবে বলেন না, উনি এমন ভাবে বলছেন, আপন ঘরের খবর নে না, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারবারাম খানা। আপন ঘরের খবর নে না। পরিষ্কার কথা। আপনারে আপনি চিনে নে, দিনোদনের পর যার নাম অধর তারে চিনবি কেমনে? আপনারে আপনি চিনে নে। অনেক বাণীতে সাইজির নিবেদন হলো, নিজকে নিজে চিনো, নিজকে নিজে আগে বোঝো, আগে তত্ত্ব বোঝো, পরে ভাবে মজো। সাইজির এমন বাণী। এখন পর্যন্ত আমাদের ওই উপমহাদেশে যত গবেষকের লেখা আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে, পড়ার সৌভাগ্য হয়েছে, আপনারা পড়ছেন, সবাই শুধু নিজকে চেনা এবং জানার কথাই বলছেন। কিন্তু কিভাবে নিজকে চিনতে এবং জানতে হবে, কোন ফর্মুলা দ্বারা, কোন সূত্র তথ্য দ্বারা, সেইটা আমাদের সম্মুখে এখন পর্যন্ত কেউই উপস্থাপন করেননি। আর এই বিভাগটা এত অবহেলিত, অতীতে অনেক অতীত থেকে এখন পর্যন্ত শুধু অশিক্ষিত, মূর্খ, আধা শিক্ষিত লোকেরই পদচারণা ছিল। শিক্ষিত লোক কখনোই এই বিভাগে আসেন নাই। যার কারণে মূর্খ লোকের মাধ্যমে, অশিক্ষিত লোকের মাধ্যমে এই বিভাগটা পরিচালিত হয়ে আসছে। এখনো শিক্ষিত লোক এই বিভাগে পদার্পণ করার সুযোগ পান নাই, তথ্যপাত্য পান নাই, গ্রহণযোগ্যতা নাই। এই কারণে এই বিভাগগুলো পদদলিত, অবহেলিত হয়ে আছে। এখন আমরা আশা করি আমরা এই আপনাকে আপনি চেনা জানার তথ্যপাত্য যথেষ্ট আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। এর জন্যে আমরা দুইটা বিভাগ এখন পর্যন্ত করতে পেরেছি। একটি হলো মানব দেহের কোন কোন বিষয় দ্বারা সাম্প্রদায়িক এবং পারম্পরিক বিশ্ব রচিত, নির্মিত। একটা হলো গাণিতিক সংখ্যা, একটা হলো পরিভাষা। আমরা এই গাণিতিক সংখ্যা এবং পরিভাষা দুটো এক টেবিলের ভিতরেই আগে রাখছিলাম, আমরা এখন পৃথক করতে পারছি। তথ্যপত্র আরও আমাদের কাছে আসছে, এখন আমরা পৃথক করতে পেরেছি।
তা আমরা যদি পিরামিডের চূড়ায় থাকি, আস্তে 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 নিচের দিকে আসতে পারবো। তা আমরা চূড়াটাই হিউম্যান বডি ফাইন্ড আউট করছি। মানুষের মধ্যে যা আছে, আমি মানব দেহ বলতে গেলে কিন্তু মানুষের ভিতরে সবকিছু বলছি। দেহের মধ্যে প্রধানত 4টি বিষয় বা বস্তু ইনস্টল করা আছে। একটা আত্মা, মন, জ্ঞান। দেহের মধ্যে 3টি বিষয় একেবারে রুট লেভেলে, প্রাথমিক লেভেলে বা গোড়ার দিক থেকে বিভাগওয়ারি বা ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ করার আগে 3টি বিষয়, দেহ একটি বিষয়, আত্মা, মন, জ্ঞান, এই 3টাই দেহের ভিতরে ইনস্টল করা আছে। আমি যখনই মানব দেহ বলছি এই 4টে বিষয়কে একসঙ্গে বোঝাতে চেষ্টা করছি। আর যদি এটা মানুষের বলা হয় তবু 4টে বিষয় বোঝাবে। এই 4টি গোড়ার বিষয়কে এক একজনে এক একভাবে উপস্থাপন করেছেন। সেগুলোই আমরা এই সারণীটির মধ্যে এবং এই সারণীটির ভিতরে দেখানোর চেষ্টা করেছি। গোড়াই হলো দেহ। জীবের স্থূল আকারকে দেহ বলা হয়। দেহ কয় প্রকার? দেহ সাধারণত 2 প্রকার, নরদেহ, নারীদেহ। নরদেহ কয় প্রকার? জ্যোতির্বিদরা বলছে যে পুরুষ দেহ 4 প্রকার, অশ্বনর, বিষনর, মৃগনর, শশকনর। নারী দেহ কয় প্রকার? 4 প্রকার, হস্তিনী, পদ্মিনী, চিত্রাণী, শঙ্খিনী। এই দুটো দেহ মিলে সাধুশাস্ত্রে হয় এক দেহ। সাধুশাস্ত্রে নরদেহ অর্ধাঙ্গ, নারী দেহ অর্ধাঙ্গিনী। তো আধা অঙ্গ আর আধা অঙ্গ মিলে হয় পূর্ণাঙ্গ। যাদের স্ত্রী নেই, যারা বিবাহ করে নাই, যাদের স্বামী নাই, এখনো বিবাহ করে নাই, এরা আধা মানুষ। অর্ধ মানুষের হলো 2 পা। মানুষ যখন বিবাহ করে, যখন দাম্পত্যে যাবে, তখন হবে 4 পা। তা আমরা বলি সাধারণ পুরুষকে বলা হয় অর্ধাঙ্গ, নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। তো আধা অঙ্গ মিলে 1 অঙ্গ, তখন মানুষের পূর্ণতা আসে। তা আমরা দেহকে সংজ্ঞায়িত করলাম, প্রকারভেদ করলাম, দেখালাম, সংক্ষিপ্তভাবে বলছি। তারপরে আমি চলে গেলাম আত্মায় আসলাম। আত্মা কয় প্রকার? আত্মা কাকে বলে? দেহকে জীবিত রাখার জন্য যে সত্তা কাজ করে তাকে আত্মা বলে। আত্মা কয় প্রকার? আত্মা প্রথমে ছিল 1 প্রকার। মানুষ যখন বিদ্যালয় সম্পর্কে তেমন জানতো না, তখন বলতো যে দেহের ভিতরে একটা সত্তা আছে, চলে গেলে মারা যায়। পরে যখন মানুষের জ্ঞান বুদ্ধি হলো, একেবারে মধ্যযুগ বলতে গেলে আমরা বলতেছি যে 1600 সালের দিকে, আজ থেকে কয়েকশো বছর আগে, তখন আত্মা 2 প্রকার ছিল, জীবাত্মার পরমাত্মা। মরমীরা বিভাগ করছে। এখন মাঝখানে কিছুদিন আগে দেখলাম আত্মা 5 প্রকার। একটা গান আপনারা শুনছেন যে পঞ্চ আত্মা পঞ্চ শক্তি হিসাবেতে দেখতে পাই, জীবাত্মা জীবিত থাকে, পরমাত্মার মরণ নাই রে, পরমাত্মার মরণ নাই। পঞ্চ আত্মা পঞ্চ শক্তি হিসাবেতে দেখতে পাই, মঞ্চ সাহেবের গান, কুষ্টিয়ার। তাহলে পঞ্চ আত্মা কি কি? আমরা আমাদের এখানে বাংলাদেশে পঞ্চ আত্মা বলি জীবাত্মা, না ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, প্রেতাত্মা, গোআত্মা। আমাদের বাংলাদেশে বাউল সমাজরা বলে বেড়ায়। ভারতে গেলে আত্মা 5 প্রকার, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। আবার আরবিতে গেলে আত্মা 5 প্রকার, তাদের মতে রুহু। কোরআন শরীফে 3 প্রকার আছে কিন্তু, রুহুল্লাহ, রুহুল কুদ্দুস, রুহুল আমিন। আর ওরা বলে রুহে হায়ওয়ানি, রুহে জিসমানি, আরও 2 প্রকার বাড়াইছে। আবার আরও অনেক নাম আছে। আবার ফার্সিতেও আত্মা 5 প্রকার, এই সংস্কৃতিতেও আত্মা 5 প্রকার। তো দেখা গেল যে 5 প্রকারের একটা মানে হিড়িক বা মার্কেট এখন জমজমাট। ইদানিং আবার 5 প্রকার থেকে মানুষ 2 প্রকারে আসছে। আবার বলতে যে আত্মা জীবাত্মা, পরমাত্মা, আত্মা 2 প্রকার, আত্মার আর কিছু নেই। এখন আত্মা কি? 5 প্রকার বলেন, আপনাকে দেখান লাগবে। উনি বলছেন যে আমি বিজ্ঞান বিশ্বাস করি,
বৈজ্ঞানিক যুক্তিকে গ্রহণ করি, বৈজ্ঞানিক যুক্তি দ্বারা প্রমাণ করার চেষ্টা করি। উনি যেহেতু বিজ্ঞানের ছাত্র, বলা ঠিক আছে। আমরা এখন পর্যন্ত আত্মাকে ফাইন্ড আউট করতে গিয়ে পেয়েছি 2 প্রকার, আর বাকিগুলো হলো মানুষের ওই চিন্তার ফসল। যে যেমন জ্ঞান বুদ্ধি অর্জন করছে তার চিন্তা প্রসূত ফসলও তেমনই হয়েছে। আমরা পেয়েছি জীবাত্মা, জীবদেহের বিদ্যুৎ শক্তি। এটা আমার গবেষণা থেকে আমি পেয়েছি। আমার পূর্বেরও গবেষক ছিলেন, তারা বলছেন, পাবনার অনুকূল ঠাকুর, উনি বলছেন যে জীবদেহের তড়িৎকে আত্মা বলা হয়। আমি ওনার ডকুমেন্টারি এখনো পাই নাই, পড়ি নাই, তবে লোক মুখে শুনি যে অনুকূল ঠাকুর জীবদেহের তড়িৎ শক্তিকে আত্মা স্বীকার করেছেন। আর আমরা এটা গবেষণা করে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আমি একটা গ্রন্থ লিখেছি, আত্মার সৃষ্টি রহস্য। সেই গ্রন্থটার ভিতরে আমার গবেষণা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর একটা পরমাত্মা বলতে গেলে কি বুঝায়, কোথায় আছে, এখন পর্যন্ত আমরা বলতে পারি নাই, শুনিও নাই। শুধু পরম নামটাই শুনি, এর বিস্তারিত এখন পর্যন্ত আমরা জানি না। তবে আমি বলছি যে হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞানী এবং দার্শনিকরা বের করতে পারে। তারা যদি সংজ্ঞা ডাটা দেয়, এটা বাউলরা বলল, তখন আমরা পাব। আর বাকি যে নামগুলো আছে সেগুলো অন্য অন্য বিষয়কে আত্মা রূপে মানে প্রচার করা হয়েছে বা করা হচ্ছে। তাহলে দেহ, আত্মা, মন। এবার আমরা মনে আসলাম। মন কাকে বলে? জীবদেহের চালিকা শক্তিকে মন বলে। অর্থাৎ জীবদেহকে যে চালায় এটাকে মন বলে। মন কয় প্রকার? সাধারণত মন 4 প্রকার: অবচেতন মন, অচেতন মন, আর চেতন মন, সচেতন মন। ও অচেতন মনটা হলো মাতৃগর্ভের এই সময়টা, আর অবচেতন হলো জন্মের থেকে চন্দ্র চেতনা, মানে যৌন জ্ঞানটা উদয় হওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় অবচেতন। হ্যাঁ, অবচেতন। আর চেতন মন হলো যৌন চেতনা উদয় হয়ে আবার এটা নিয়ন্ত্রণ জ্ঞান, অর্থাৎ গুরু জ্ঞান বা আত্মজ্ঞান, আত্মদর্শন জ্ঞান লাভের পূর্ব পর্যন্ত যে সময়টা মানুষ মারাও যেতে পারে। আর সচেতন মন আমরা বলি যখন তার দিব্য জ্ঞান বা আত্মদর্শন জ্ঞান উদয় হল, এর পরের থেকে তাকে আমরা সচেতন মন বলি। এই 4 প্রকার। এগুলোর আবার প্রকারভেদ আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি একটা বই লিখছি, ওই বইটার নাম হলো মন জ্ঞান আত্মা। দেহের উপরে একটা বই লিখছি, মন জ্ঞান আত্মার উপর একটা বই লিখছি। এরপরে থাকলো সর্বশেষে দেহ, আত্মা, মন, জ্ঞান। এখন জ্ঞানে যদি আসি, জ্ঞান অধিকাংশ মানুষের মতে 2 প্রকার। এটা হলো পরাজ্ঞান, একটা অপরাজ্ঞান। জ্ঞান কি? দেহের মানুষের বিচার শক্তি, মানুষের বিবেক শক্তিটাই জ্ঞান। জ্ঞান কয় প্রকার? জ্ঞান সাধারণত 2 প্রকার। একটা হলো সবকিছুকে জানা বোঝার জ্ঞান, আর একটা হলো মানে স্থানীয় বা এটা একটা বলা হয় পরাজ্ঞান, একটা বলে অপরাজ্ঞান। যে জ্ঞান দ্বারা সব জ্ঞান বিচার বিশ্লেষণ করা যায় এটা হলো পরাজ্ঞান। আর যেসব জ্ঞান অঞ্চল ভিত্তিক, আঞ্চলিক, স্থানীয়, বিভাগওয়ারি, এগুলোকে বলা হয় অপরাজ্ঞান। এই 4টা বিষয়বস্তুকে সামনে রেখে বাকি প্রয়োজনীয় বিষয়গুলোকে এক জায়গায় করে সারা বিশ্বে যত সাম্প্রদায়িক মতবাদ আছে, গুরুবাদী মতবাদ আছে, নির্মাণ করা হয়েছে। সকল মতবাদের মূলেই এই 4টা, আর প্রয়োজনীয় আর অল্প কিছু উপাদান। এখন টোটাল উপাদান কতগুলো হতে পারে? আমরা কাজ করেছি ওই জায়গাটায়। যেমন একটি ভাষাকে জানতে গেলে প্রথমে ওই ভাষার বর্ণ জানতে হয়। যেমন ইংরেজি ভাষা জানতে গেলে 26টা বর্ণ জানতে হবে, বাংলা ভাষা জানতে বুঝতে হলে 50টা বর্ণ জানতে হবে। আমাদের কথা হলো সাম্প্রদায়িক এবং পারম্পরিক বিশ্ব একটা জায়গা থেকে উদ্ভব হয়েছে, আরো নতুন নতুন মতবাদ সৃষ্টি হতে পারে।
একটি জায়গা থেকে, সেই জায়গা কি? মানুষ। মানুষের বাইরে কোনো উৎস এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি, কেউ পাবে না। কারণ একটি মতবাদ তৈরি করতে গেলে গভীর অনেক ভার, অনেক তত্ত্ববহুল বাক্য লাগে। সেই বাক্যগুলো মানবদেহ ছাড়া কোথাও পাওয়া যাবে না। মানবদেহের বাইরে এই সমস্ত গুরুত্বপূর্ণ কথা বা বাক্যের উৎস পাহাড়ও না, নদীও না, আকাশও না, কোথাও নেই। তাহলে এই মানব দেহকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে এত বড় বড় বিশাল বিশাল মতবাদ কিভাবে তৈরি হলো? আসেন, বর্ণ মাত্র 50টি। এই 50টি বর্ণ দ্বারা এইরকম বড় বড় বাংলা বই কিভাবে লেখা হয়? 26টি বর্ণ দ্বারাই সারা বিশ্বকে কিভাবে শোনানো হচ্ছে, জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে? আমরা শুনেছি যে একটি ভাষার মাত্র 11টি বর্ণ। এখন পর্যন্ত অল্প বর্ণের ভাষা হিসাবে একটি ভাষাটির নাম আমার জানা নেই, কারো জানা থাকলে বলতে পারেন, মাত্র 11টি বর্ণ। আর সর্বোচ্চ বর্ণের অনেক ভাষা আছে, 450 বর্ণ আছে একটি ভাষায়। পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন, সবচেয়ে আয়তনের ভাষা, সেটা একটি ভাষা, 450 বর্ণ আছে সর্বোচ্চ। সেটা চীনে, ভাষাটা চীনে অবস্থিত, আমার মনে নেই নাম। এখন আমরা আসব একটি জায়গায়, সেটা হলো মানুষ থেকে কিভাবে মতবাদের উদ্ভব। মানুষ থেকে মতবাদ উদ্ভব হয়েছে কিভাবে, এই জায়গাটাই আসেন। মানুষের একটি সৃষ্টিকর্তা আছে, জগতের না। জগতের আছে বা নাই আমরা ওদিকে যাব না, আমরা মানুষ কেন্দ্রিক। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমরা আগেই বলছি মানুষ কেন্দ্রিক, কে কি বলছে আমরা ওইদিকে যাব না। মানুষের একটি সৃষ্টিকর্তা আছে, মানুষের একটি পালনকর্তা, মানুষের একটি সংহারকর্তা, মানুষের বিরুদ্ধে আচরণকারী একটি, এটাকে কি বলা হয়, ভিলেন। তার অনেক নাম হতে পারে। আর মানুষের একজন আদি পিতা, মানুষের একজন আদিমাতা, মানুষের শান্তির স্থান, মানুষের অশান্তির স্থান, মানুষের বিচার, মানুষের পুনরুত্থান। এই 11টি বিষয় হলো মৌলিক। এই 11টি মৌলিক বিষয়কে রূপক আকারে কল্পনা দ্বারা সুষমামণ্ডিত করে একটি করে চরিত্র তৈরি করা হয়। দেখেন, এই যে বর্ণ দ্বারা যেভাবে বড় বড় বই লেখা হয়, বর্ণ দ্বারা তো জানেননি শব্দ তৈরি হয়, শব্দ দ্বারা বাক্য হয়, বাক্য দ্বারা কাহিনী হয়। তদ্রূপ এই মানুষের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, আদি পিতা, আদি মাতা, শান্তি, অশান্তি, একজন বিরুদ্ধ আচরণকারী, এরপরে বিচার, মানুষের এইগুলোকে রূপক আকারে কল্পনা দ্বারা কাহিনী নির্মাণ করে যখন বাজারজাত করা হয়, যখন ব্যবসায়িক কর্মকাণ্ড আরম্ভ করা হয়, তখন সাধারণ মানুষ ওই মতবাদগুলো, ওই কাহিনীগুলোকে কেন্দ্র করে সুসংগঠিত হয়। সুসংগঠিত হওয়ার পরে একটি মতবাদের ব্যাপ্তি, প্রচার, প্রসার হয়। আমাদের অঞ্চলে যতগুলো মতবাদ আছে ঠিক এইভাবেই উৎপত্তি হয়েছে। এখন আমরা আমাদের যে সৃষ্টিকর্তা, মানুষের যে সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা ব্যাপারে আমাদের দেশে অনেক সাধারণ লেখা আছে, একটি উচ্চ মার্গের লেখা না। লালন সাহিত্যের একটি বাণী, অনন্ত রূপ
সৃষ্টি করলেন সাই, মানুষের চেয়ে উত্তম কিছু নাই। এই যে সাইজের বাণীটা, অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, মানে সাইকে সৃষ্টি করতে আনছেন। তখন আজ থেকে আরো 200 বছর আগে সাই কথাটার প্রচলন ছিল ব্যাপক হারে। মধ্যযুগ থেকে আরম্ভ হয়েছে সাই কথাটার ব্যবহার, পরিভাষাটার চর্চা এখন পর্যন্ত আছে। এটা লালন সাইজি সবচেয়ে বেশি প্রসার করে গেছেন। এইটা হলো পালনকর্তার স্তরের একটি পরিভাষা। যেমন আমরা যদি দেখি আরবিতে আল্লাহ, রাসূল, নবী পদ 3টি, ইংরেজিতে লর্ড, গড, মেসেঞ্জার পদ 3টি, সংস্কৃত ভাষায় ব্রহ্মা, বিষ্ণু, নারদ পদ 3টি, আমাদের বাংলা ভাষায় শুধু সাঁই, আগেও নেই পরেও নেই। এই অবস্থার ভিতরেই আমরা ছিলাম। তবে উত্তরণটা হয়েছে আমাদের এই 2000 সালের পর থেকে গবেষকদের পদচারণা, এই সাইজির ধামে যাওয়া আসা, অনেক জ্ঞানীগুণী বোদ্ধ মানুষ এখন যান আসেন, সেখান থেকে আস্তে আস্তে উত্তরণটা আমাদের আরম্ভ হয়েছে। এখন আমরা দেখছি সাই হলো পালনকর্তা, যেটা সংস্কৃত ভাষায় বলা হয় বিষ্ণু, আরবি ভাষায় বলা হয় রব, ইংলিশে বলা হয় গড। এই স্তরের সাই। ঊর্ধ্ব স্তরটা কি হবে? তো আমরা সৃষ্টিকর্তাটাকে শুরু করি। আমি যদি আমার সৃষ্টিকর্তারে চিনে নেই, বিশ্বের সব সৃষ্টিকর্তারে চিনতে পারবো। ওই যে আসার আগে উনি বলছেন যে আমাদের সৃষ্টিকর্তার নাম হলো কাইন, বাঙালিদের, তারপরে সংস্কৃতদের সৃষ্টিকর্তার নাম ব্রহ্মা, ইংলিশদের এক দলের সৃষ্টিকর্তার নাম লর্ড, আরেকজনের মারাংবুরু, আরেকজনের কারাতারা, এক একজনের সৃষ্টিকর্তার এক একটা নাম। সৃষ্টিকর্তার ভিন্ন ভিন্ন নাম, প্রত্যেকটা ভাষায় সৃষ্টিকর্তার হয়তো নাম থাকতে পারে, অথবা 5-6টা ভাষা মিলে একটা নাম হতে পারে। যেমন ব্রহ্মা, কয়েকটা ভাষা মিলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আবার কয়েকটা মতবাদ মিলেও সৃষ্টিকর্তা ব্রহ্মা। যেমন বৌদ্ধ মতবাদেরও সৃষ্টিকর্তা ব্রহ্মা, হিন্দু মতবাদেরও সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই মতবাদের অনুকূলে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মতবাদ আছে, সবারই সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মাকে সৃষ্টিকর্তা রূপে মানে। আচ্ছা, আমরা সৃষ্টিকর্তাকে ফাইন্ড আউট করতে গেলে প্রথমে যে জায়গাটা ফলো করব, দেখেন আমরা ভারতীয় মানুষ, ভারতবর্ষের মানুষ, আর ভারতবর্ষের মানুষের প্রিয় হলো ফর্সা। যেই ছেলেটার চামড়া ফর্সা সবার আগে পছন্দ, যেই মেয়েটার চামড়া ফর্সা এটা সবার আগে পছন্দ। আমাদের পুরো ভারতবর্ষ ফর্সা চামড়া প্রিয়, কিন্তু দৈবাত আপনারা কি কেউ বলতে পারবেন ফর্সা চামড়া নিয়ে একটি গান আছে, একটি মহাজনী বাণী আছে, একটি সঙ্গীত কেউ লিখছে যে ওই ফর্সা ছেলেটা আমায় পাগল করেছে, ওই ফর্সা মেয়েটা আমায় পাগল করেছে? আমাদের এই উপমহাদেশে কাকে নিয়ে লেখা হয়? কালো, কালা, কেলে, শ্যাম, কৃষ্ণ, কালিয়া। এই যে ফর্সা প্রিয় অঞ্চলে কালো নিয়ে লেখা গান, এই কালো কি, এই কালো কে? এবং আজ থেকে 3000 বছর আগে আমাদের এই উপমহাদেশে একটি সাম্প্রদায়িক মতবাদের উদ্ভব, সেটা হলো হিন্দু মতবাদ। সেটা 3000 বছর আগে উদ্ভব। সর্বপ্রথম বলতে গেলে এর আগে অন্য কোনো মতবাদ ছিল কিনা, সুসংগঠিত কথা বলছি আমি, সুসংগঠিত মতবাদ ছিল কিনা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। সুসংগঠিত সাম্প্রদায়িক মতবাদ বলতে গেলে হিন্দু মতবাদকে আমরা এখনো বুঝি। এই হিন্দু মতবাদের যে বীজ মন্ত্র একেবারে গোড়ার কথাটা, সেটা হরে কৃষ্ণ হরে রাম। এই যে কৃষ্ণ শব্দের অর্থ কালো, আর রাম শব্দের অর্থ হলো সুন্দর। হরে কৃষ্ণ হরে রাম, রাম হলো রমণীয়, কমনীয়, সুন্দর, অতুলনীয়, প্রশংসনীয়, মানে প্রশংসনীয়। তাহলে প্রথমে কালোটা, তারপরে সুন্দরটা, হরে কৃষ্ণ হরে রাম। তাহলে এটার বাংলা হইল, বাংলা কি? কৃষ্ণ চোর, রাম চোর। হর হলো চোর আর কি, হরণকারী, অপহরণকারী। হর হলো চোর, তাহলে কৃষ্ণ চোর, রাম চোর বাংলা হচ্ছে।
এখন কৃষ্ণকে রামকে চোর বলা হচ্ছে কেন? আমি কিন্তু আমার সৃষ্টিকর্তার কথা বলছি, মানুষের সৃষ্টিকর্তা, প্রথমে সৃষ্টিকর্তা দিয়ে আরম্ভ করছি। অর্থাৎ আমি এই জন্য সৃষ্টিকর্তা আগে ধরছি যে যার সৃষ্টিকর্তার সমস্যার সমাধান হয়নি তার বিশ্বের কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই, হবে না। সৃষ্টিকর্তার সমস্যাই হলো প্রধান সমস্যা। মানুষ সবচেয়ে হোঁচটটাই খাচ্ছে সৃষ্টিকর্তা নিয়ে। ওর একটা সৃষ্টিকর্তা এরকম, কারো সৃষ্টিকর্তা বিবাহ করছে, কারো সৃষ্টিকর্তা বিবাহ করে নাই, কারো সৃষ্টিকর্তার ছেলে মেয়ে আছে, কারো সৃষ্টিকর্তার ছেলে মেয়ে নাই, ঠিক আছে। কারো সৃষ্টিকর্তার রাগ আছে, কারো সৃষ্টিকর্তার রাগ নাই, কারো সৃষ্টিকর্তা পৃথিবীতে আসে আর কারো সৃষ্টিকর্তা আকাশ থেকে নামে না, ইত্যাদি। যার মনে সে একটা সৃষ্টিকর্তা তৈরি করে দেন, সৃষ্টিকর্তার মার্কেট করতেছে। সৃষ্টিকর্তার সবগুলা কি ব্রোকার। এই জায়গায় সৃষ্টিকর্তা বেচা কিনা কার সৃষ্টিকর্তা সুন্দর করে বুঝাবে, আর এই সৃষ্টিকর্তার লোভে মানুষ চলে যাবে। কেউ বলছে সৃষ্টিকর্তাকে এখানেই দেখা যাবে, আবার কেউ বলছে সৃষ্টিকর্তা এখানে দেখা যাবে না, চর্মচোখে তাকে দেখা যায় না, আগে মরে নাও, মরার পরে সৃষ্টিকর্তাকে দেখবে। কিভাবে দেখবে? এই 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 শুরুতে তুমি কোথায় থেকে দেখাইলে? তুমি যে বলতেছো যে মরার পরে দেখা যাবে, তো তুমি কি মরার পরে দেখে আইসে বলছো নাকি? তা তো না। এই যে সৃষ্টিকর্তার যারা ব্রোকার, ওরা যার যার সৃষ্টিকর্তার আকার প্রকার, রাগ, হাত পা, সৃষ্টিকর্তার আসন বসন, সৃষ্টিকর্তার সঙ্গে যে মনে হচ্ছে যে যায় হয় চা খাইয়ে আসছে অথবা সৃষ্টিকর্তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়াইছে, সব দেখে বলতেছে। আসলে এইগুলো সবই মানুষের মনের রং তুলিতে আঁকা সৃষ্টিকর্তা। আর আমরা যেটা বলবো সেটা হলো অরিজিনাল, সেটা হলো বাস্তব, সেটা চির সত্য, সেটা সবার কাছে আছে, সবাই চিনবেন, জানবেন, বুঝবেন, আমি বুঝাই দিব। কিন্তু মনের রং তুলিতে আঁকা সাম্প্রদায়িক সৃষ্টিকর্তা এখনো পাবেন না। আপনার আগেও আপনার বাপেও পায় নাই, দাদাও পায় নাই, পরেও কেউ পাবে না। আমি এটা লিখে দিতে পারি। এই রঙিন রং তুলিতে আঁকা সৃষ্টিকর্তা পাওয়া যাবে না। এখন কোনটার কথা বলা হয়েছে? আমরা বলবো আমাদের সৃষ্টিকর্তা। কথা ওই জায়গায় তুলছি। আমাদের এই উপমহাদেশ যেহেতু ফর্সাপ্রিয় অঞ্চলের মরমী বাণীগুলো ফর্সা দিয়েই লেখা উচিত ছিল, কিন্তু দৈবাত কেউ লেখেন নাই। যার কারণে আমরা মনে করি যে এই যে কালা কেলে শ্যাম কালিয়া, সবাই আপনারা জানেন কার দিনহীনের গানটা, সিলেটের দিনহীন। আজ পাশা খেলবো রে শ্যাম, কে শ্যাম? পাশা খেলা কি? লালন সাইজিও লেখছে পাশা খেলার কথা, অনেক সাধক লেখছে। পাশা খেলতে ফুলো বনে, নিত্য আসনি ধুবনে। এই যে পাশা খেলা, লালন সাইজি আরো বানিয়ে আছে বাইচালি খেলা। বাইচালি খেলো তাড়াতাড়ি, ডুব পাড়া তো দৌড়াদৌড়ি, উঠবে জলে কোপের নাড়ি, হানা দেবে জীবন মূলে। হাজির বাণী। এই আজ পাশা খেলবো রে শ্যাম, সিলেটের দিনহীনের লেখা গান। আর মাতাল রাজ্জাকের লেখা বাণী, ঘাটে একবার আসি, একবার যাই ঘাটে একবার আসি, একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই। কার কথা? শ্যামের কথা। দিনহীন সিলেট থেকে বলছে কি শ্যামের কথা। প্রাণবন্ধু কালিয়ারে, নির্দয় নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলন আশা, আসি বলে ফাঁকি দিলি আমার, না মিটাইলি আশা বন্ধুরে। বীরেন্দ্রনাথ বাবুর লেখা বাণী। এই যে কালিয়া কালা, সেই কালা চাঁদ, সেই কালা চাঁদ ব্রজে এসেছে, বসে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই, কুলবতীর কুল না সে, সেই কালা চাঁদ, সেই কালা চাঁদ ব্রজে এসেছে। কেডা? কালা। তাহলে কালাকে ফাইন্ড আউট করলেই আমরা সৃষ্টিকর্তার সন্ধান পাবো। আমার সৃষ্টিকর্তার সন্ধান যদি আমি একবার পেয়ে যাই, বিশ্বের সব সৃষ্টিকর্তা আমি চিনতে পারবো, জানতে পারবো। আমার সৃষ্টিকর্তার সন্ধান না পাওয়া পর্যন্ত অন্যগুলো খুঁজে লাভ নাই। কোরআন শরীফে 100 বার বললো সৃষ্টিকর্তার সন্ধান পাবে না।
আর লালন সাইজি পরিষ্কার বলে গেছে, ওরে চ্যানেল পেলে চিনে নিতাম যে তো মনে ধুক ধুকি, চিরদিন পোষলাম এক অচিন পাখি। চ্যানেল পেলে চিনে নিতাম, আর চ্যানেল না পাওয়া পর্যন্ত চেনা যাবে না, যাবে না, যাবে না। যারা চেনে তাদের কাছে চিনতে হবে আমাকে কে সৃষ্টি করলো, আমি কোথা থেকে সৃষ্টি হলাম। আমার বাবা মাও ছিলাম মাত্র, আরে বাবার বয়স কয়দিন আর মায়ের বয়স কয়দিন। মানব জাতির উদ্ভবের ইতিহাস দেখেন না, মানব জাতি কবে উদ্ভব হয়েছে। বাবা মা তো এটা নিয়ম, এটা তো সিস্টেম, পিতা মাতা থেকেই তো সন্তান হবে, তো সিস্টেম। কিন্তু এই সিস্টেমটা শুরু হলো, আরম্ভ হলো কবে? প্রথম মানুষটা, প্রথম বটগাছ, প্রথম ইলিশ মাছ, প্রথম হাতি, প্রথম ঘোড়া কিভাবে উদ্ভব হলো, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের বাগান আদম আলাইহিস সালাম, আর মাতাজি হাওয়া আলাইহিস সালাম, আর সনাতনীদের শ্রী মনু আর শ্রী শতরূপা, মা শতরূপা, এইগুলো জেনে লাভ হবে না। যে শতরূপার প্রকার, তারা যদি বলা হয় যে প্রথম হাতিটা কিভাবে সৃষ্টি হয়েছে বলেন, আর যে আদম আলাইহিস সালাম বানানোর প্রকার, মাটি আনা হইলো, আল্লাহ বললো, ফেরেশতারা আনলো, এই জায়গায় টেন্ডার দেয়া হইলো, আজাজিল টেন্ডার পাইলো, এইটা 40 বছর ধরে খামির করলো, এরপরে রেডি করলো, একটা স্যাসেজ রেডি হইলো, এরপরে আত্মা ফুকে দিল, এরপরে জীবিত হইল, আদম বাজান আসলো। তাহলে মাতাজি কই? বাজান তো নড়ে না, রেখে দেওয়া হয়েছে, ফেরেশতারা বললো নড়ে না। প্রভু বললেন যে কিরে, ওরা যে বানাইলাম কি অবস্থা? ওরা নড়ে না, এক জায়গায় বসে থাকে। তা কি করবো? তার সঙ্গিনী লাগবে। সঙ্গিনী হলো মা হাওয়া। তো এখন তো সঙ্গিনী বানানো লাগবে। কথিত আছে যে বাজানের বাম পাশের একটা হাত দিয়া বাস মাতাদের বানানো হয়েছে। এটা কি বিজ্ঞান মানবে? দার্শনিকরা মানবে? এই পর্যন্তই এই ব্রোকাররা এখন পর্যন্ত গলাবাজি চাপাবাজি করে যাচ্ছেন। এবং তাকে যদি বলে হুজুর আপনি তো 1.5 ঘন্টা ধরে খালি বাজানের সৃষ্টির ইতিহাস বললেন, প্রথম হাতিরা সৃষ্টির ইতিহাস বলবেন, প্রথম বটগাছ সৃষ্টির ইতিহাস বলবেন, প্রথম ইলিশ মাছ কিভাবে আসলো এটা বলবেন, পেছনে 4টা-5টা একটু বলে যান, তাহলে হুজুর যে যাবে পান খাইতে কিন্তু আর আসবে না। এই হলো দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। অর্থাৎ এখানে এক আলোচনা, ওইখানে আরেক আলোচনা। এক এক দেশে এক এক বাণী, পাঠান কি সেই গুণমণি, এসব মানুষের রচনা জানি লালন ফকির কয়। লালন সাহেবের বাণীর ভিতর আছে যে বিশ্বে যত গ্রন্থ, এমন কোন জাতি নাই তারা বলে না যে আমাদের গ্রন্থটা ঈশ্বর প্রদত্ত নয়। রিসেন্টলি আমরা এখন জানতে পারতেছি যে ব্রিটিশ ভদ্রলোক উনি লিখে গেছেন যে শ্রীমদ্ ভগবত গীতাটার সংকলন করে নিয়েছেন কিছু ঠাকুর দ্বারা। সেটাও এখন লেখা যাচ্ছে যে এটা স্বয়ং কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই এই ভগবত গীতায় লেখা আছে। এটা যদি কেউ বিশ্বাস না করে, জবন মানে হলো বিধর্মী। মিনহাজুল আবেদিন ইমাম গাজ্জালি লেখছে, ইমাম গাজ্জালি বলে দিয়েছে মিনহাজুল আবেদিন যদি কারো বাড়ির থাকে আজকে বার করে দেখেন, লেখা আছে যে আমার কাছে যা এলহাম পাঠানো হয়েছে তাই আমি এই বই লিখছি। মানে বইটার মার্কেট হোক। বেদ আমরা জানি যে 400 ঋষির বাণী, অথচ বলা হচ্ছে যে এটা স্বয়ং ঈশ্বর প্রদত্ত বাণী। এমনি ভাবে যে যেই জায়গা থেকে যেই গ্রন্থই লেখুক সবাই তো ঈশ্বরের ঘাড়ের বোঝা পায় দিতেছে। আমরা তো বললাম যে ঈশ্বরগুলো মানুষের মনের রং তুলিতে আঁকা চরিত্র, সবগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার। কেউই বাস্তব বা সঠিক বা মানে একক ঈশ্বরের কথা কেউই বলছে না। যারা বলছে সবগুলো তাদের মনে মনে আঁকা ঈশ্বর, মনের মাধুরী দিয়ে রূপায়িত করা ঈশ্বর, এগুলোর মার্কেট হচ্ছে। আর আমরা এখন যেটা বলবো, আমাদের দেশের মরমীরা যেটা বলছেন যে আজ পাশা খেলবো রে শ্যাম, মাতাল রাজ্জাক বলছে যে ঘাটে একবার আসে একবার যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই। একথাটা কিন্তু কোরআন শরীফেও আছে, কয়েকবারই আছে। কোরআন শরীফের বাণী এইভাবে আসছে। কোরআন শরীফের বাণীটা হলো আল্লাহর
ফাইল বা কর্তাটা হইল আল্লাহ। তা আমরা এখন আল্লাহ যেহেতু এককভাবে বলবো, সেহেতু আল্লাহ যেটা বাদ দিয়ে আল্লাহ দিয়ে বলা যায়, সমস্যা নেই। আল্লাহ খালাকা সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন ওয়া হুয়া আরশুহু আলাল মাই ফাস্তাওয়া আলাল আরশি। বাংলাটা হলো আল্লাহ 6 দিনে আকাশ ভূমি সৃষ্টি করেছেন, তখন তার চেয়ার ছিল জলের উপরে, অথবা উনি চলে গেছেন বা শূন্যে উঠে গেছেন। ফাস্তাওয়া আলাল আরশি মাতাল্লাহ জাগের কথাটা যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই। মাতাল্লাহ জাগের কথাটা হইলো আমি গেছিলাম, আছে, আমি মনে হয় শিডিউল জানি না যে কোন টাইমে উনি আসেন। উনি আবার একটা বাণীতে প্রভুর পক্ষ থেকে একটা বাণী আমার দেশে প্রচারিত আছে যে নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই কথাটা কিন্তু স্বয়ং প্রভু বলছেন তার ভক্তকুলকে, তার আশেকদেরকে বলছেন যে আমি নিধুয়াতে আসছি। নিধুয়া কি? যে জায়গায় নিধি পাওয়া যায়, যেই জায়গায় অমূল্য নিধি উৎপন্ন হয় ওই জায়গাকে বলা হয় নিধুয়া। তো আমার দেশে বলেন, আমার দেশে নিধুয়াতে আমি অনেকগুলো বাণী উপস্থাপন করতে পারি। নিধুয়া কোথায় আছে বাংলাদেশে? আমার মনে হয় নিধুয়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অঞ্চলের নাম নাই। আর পাথার বাংলা শব্দ, পাথার শব্দের অর্থ হলো সমুদ্র। নিধুয়া সমুদ্র কোথায়? নিধুয়া পাথার। আবার আর একটা পল্লীগীতি বা ভাওয়াইয়া গানের ভিতর আছে যে বন্ধু আমার গাড়ি চালাই নিধুয়া বন্দরে। নিধুয়া বন্দর কোথায় আছে? কেউ যদি উত্তরবঙ্গের লোক থাকেন, দক্ষিণবঙ্গের লোক থাকেন, পূর্ববঙ্গের লোক থাকেন, বলেন যে নিধুয়া পাথার আর নিধুয়া বন্দর এই পরিভাষাগুলো বাংলাদেশে কোথায়? নাই। তাহলে কোথায় থেকে বলা হচ্ছে? আর এই জায়গায় প্রভু আসবেন, নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। যারা সাধক তারা আসো, আমার সঙ্গে দেখা করো, নির্দিষ্ট সাধন আসন দ্বারা যদি আমাকে সাধন করো আমি দেখা করব, আর না হলে আমার সঙ্গে দেখা করতে কেউ পারবে না। এইটা হলো প্রভুর পক্ষের বাণী। আর এইটার জবাব দিছে দিনহীন, সিলেটের দিনহীন, যে প্রভু তুমি তো আসার কথা বললে, কিন্তু আজকে আমি তোমার দর্শন লাভের চেষ্টা করব। আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে একেলা পেয়েছি রে শ্যাম এ নিধুবনে। এই ভদ্রলোক গান লেখছে কোন অঞ্চল থেকে? না না, এটা দিনহীন। কিন্তু এই যে নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, এই বাণীটার গীতিকার কি এটা আমার মনে নেই। এই ভদ্রলোক বলছে যে প্রভু নিধুয়াতে নামবে আজকে, কি নিধুয়া পাথারে নামবে। আর দিনহীন বলছে কি একেলা পেয়েছি রে শ্যাম এ নিধুবনে। এটা নিধুবন, এটা নিধুয়া পাথার, ঠিক আছে? তো নিধুয়া শব্দ বা নিধি শব্দটা তো আছে। নিধি যেই জায়গায় পাওয়া যায় সেই জায়গাকে বলা হয় নিধুয়া। মধু যেই জায়গায় পাওয়া যায় এটাকে বলা হয় মধুয়া। মধুয়ার নাম হলো মৌসাক, আমরা বলি মৌসাক বা মধুচক্র, কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী এটা তবে মধুয়া। নিধি যে জায়গায় পাওয়া যায় এটা নিধুয়া, মধু যে জায়গায় পাওয়া যায় এটা মধুয়া, তাই তো হবে, এরকমই হওয়ার কথা। আচ্ছা, এখন আমাদের এই মানুষের সৃষ্টিকর্তা ভালো করে বুঝবেন। সৃষ্টিকর্তার সমস্যা যদি আমি আসাতে সমাধান হয় ভালোই ভালো, আর যদি সমাধান না হয় সৃষ্টিকর্তার সমস্যার সমাধান আগে করতে হবে। তাছাড়া মানব জন্ম আমি মনে করি সার্থক না। আমাকে কে সৃষ্টি করছে? আমি মনে করি আমার বাপের সৃষ্টি করছে। এটা তো স্থূল। আমার বাবাকে কে সৃষ্টি করছে? আর সৃষ্টি হলো কোথা থেকে, কিভাবে সৃষ্টিটা হচ্ছে? আমার বাপ মোটা তাজা হইলেও তো সৃষ্টি হবে না। অনেক মানুষ মোটা তাজা, বাচ্চা তো হয় না। আসলে তো একটা অনুঘটক আছে, সেই অনুঘটকটাকে আগে ফাইন্ড আউট করতে হবে, বার করতে হবে। আমরা যদি মানব দেহকে খুঁজতে যাই লালন সাইজির বাণীতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে কিরে সামান্য চোরা ধর্মী কোনা কাঞ্চিতে। আর হিন্দু মতবাদের বীজমন্ত্র হলো হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ চোর রাম চোর, কৃষ্ণ চোর রাম চোর। এটাকে যদি আমরা বাংলায় নিয়ে আসি তাহলে আল্লাহ চোর রাসুল চোর, আল্লাহ চোর রাসুল চোর, লর্ড চোর গড চোর, লর্ড চোর গড চোর, তাই আসবে না?
কাঁইচর সাঁইচর কাঁইচর সাঁইচর, যদি এই ওজনে এই ক্যাটাগরিতে আমরা বাক্যগুলো তৈরি করি, তাহলে এই কৃষ্ণ এবং রাম আমাদের ভিতরে লুকায়িত চোরের বেশে, তাকেই খুঁজতে হবে। আল্লাহ রাসূল আমাদের চোরের বেশে লুকায়িত। কেমন কথা! আল্লাহ নিজের ঠিকানা এইভাবে দেয় যে আমি আছি তোমার মধ্যে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা কিন্তু তোমার মধ্যে। আবার নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, নুরি সাহেব উনি কিন্তু আমাদের একেবারে প্রবীণ আলেম, সাদেক নুরি সাহেব মানে পাকিস্তানের আলেম আছেন আমাদের মাঝে। ওই যে আমরা তোমাদের মোটা শিরার কাছে থাকি, মোটা শিরার কাছে থাকি, এটা তো একটা নকশা। এই মোটা শিরার কাছে থাকি এটা একটা উড়ো বাক্য। কিভাবে থাকে, কখন থাকে, কয়দিন থাকে, কত বছর থেকে কত বছর পর্যন্ত থাকে, কারা জানে, রং কেমন, দৈর্ঘ্য প্রস্থ কেমন, বিস্তারিত না জানা পর্যন্ত শুধু এই উড়ো বাক্যে তার লোকেশন পাওয়া যাবে না। আমরা মনে করি যে মহাগ্রন্থ যতগুলো আছে, পবিত্র গ্রন্থ যেমন ইনজিল, তৌরাত, বাইবেল, এই কোরআন, লালন, বেদ, এই মহাগ্রন্থগুলোর মধ্যে যে বাক্যগুলো সন্নিবেশিত বা সংকলিত হয়েছে, প্রত্যেকটা বাক্যই একটা নকশা। এই একটা নকশার শীটের মধ্যে কয়েকশো একর জায়গা থাকতে পারে, তার ভিতরে তার মধ্যে আমার জায়গাটাকে আমাকে বের করতে হবে। তো আয়াতগুলোর নকশা, একটি আয়াতের আত্মতাত্ত্বিকরা একরকম ব্যাখ্যা করবে, বিজ্ঞানীরা একরকম ব্যাখ্যা করবে, দার্শনিকরা একরকম ব্যাখ্যা করবে, সমাজের একেবারে ঠুনকো জ্ঞানী ঠাকুর মোল্লা মুন্সি যারা, তারা আবার সাম্প্রদায়িক ব্যাখ্যা করবে। তো একটি নকশায় বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যবহার করবে। কবিরাজরা ফু দিয়া তাবিজ বেচবে, তারপরে কবজ লিখবে, বেচবে, অতর ওই কাজ। আমরা যদি এই জায়গায় আসি, মানুষের সৃষ্টিকর্তা হলো মানব দেহে বিদ্যমান কালো বর্ণের একটি সত্তা। এটা রং কালো, এটা টেস্ট হলো মধুর কাছাকাছি মিষ্ট। মানব দেহে সৃষ্ট কালো বর্ণের মধুবৎ মিষ্ট একটি রসকে মানুষের সৃষ্টিকর্তা বলা হয়। সেটা কালো বিধায় আজ থেকে ৬০০০ বছর আগেই তার নাম রাখা হয়েছে কৃষ্ণ। ৩০০০ বছর আগে এটাতে মন্ত্র তৈরি করা হয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। নারী পুরুষ সবার মধ্যে আছে। এখন বিজ্ঞানীরা, বর্তমান জগতের বিজ্ঞানীরা বলছে মানবদেহ প্রাপ্ত কালো বর্ণের একটি রস, এই রসটা দেহে কালো বর্ণের বা কালো রঙের চুল, আসিল, দাগ সৃষ্টির অনুঘটক। চামড়া থেকে হাড় পর্যন্ত মরমিদের মতে চামড়ার উপরের স্তর থেকে হাড় পর্যন্ত ৭টা স্তর আছে। প্রথম বা দ্বিতীয় স্তরে থাকে এই রসটা, এর নাম হলো মিলেনিন ইংলিশে। এইটা বড় বড় গবেষকরা বলছেন, সাধকরা, যোগীরা বিশেষ যোগ বলে, সাধন বলে মানব দেহ থেকে এই রস আহরণ করে পান করে দীর্ঘায়ু লাভ করে। লালন সাইজির বাণীতে পাওয়া যায়, ও সেই অমৃত সাগরের সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। লালন মূল জল পিপাসাই রে, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। এই যে যদি কারো কাছে আপনার স্বাস্থ্য আপনার হাতে এই বইটা থাকে, বের করে দেখেন, ওই বইটা ২৪ পৃষ্ঠায় ভারতের দেবেন্দ্র ভোরা অনেক আগে, আরো মনে ১০০ বছর আগে দেবেন্দ্র ভোরা লিখছে যে যোগীরা বিশেষ যোগ বলে মানব দেহ থেকে এই রস আহরণ করে পান করে থাকেন।
তারা অল্প আহারে দীর্ঘ আয়ু লাভ করে থাকেন। এই হলো অমৃত সুধা। এটা হলো মানুষের সৃষ্টিকর্তা। একে মানুষের সৃষ্টিকর্তা বলা হয়েছে কেন? মানুষের সৃষ্টিকর্তা এই জন্য বলা হয়েছে, মানে জীবেরও সৃষ্টিকর্তা, অর্থাৎ যত জীবকুল আছে নিরাকার স্রষ্টা বিশেষ যোগ বলে আকার ধারণ করে। আপনি দেখেন যে জলীয় বাষ্প নিরাকার, কিন্তু যখন এটা আবার কুয়াশা আকারে পতিত হয়, তাকে পাত্র দ্বারা ধরে যখন আমরা আবার হিমায়িত করব, ফ্রিজ করব, তখন এটা বরফ হবে। তাহলে ছিল নিরাকার, হলো সাকার, পরে হলো আকার। এই জন্য লালন সাইজির বাণী আছে। কেউ আবার মনে করেন না যে সৃষ্টিকর্তার আবার রূপ পরিবর্তন হয়। লালন সাইজির বাণী আছে, নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সে, দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়, কলির যুগে হয় মানব অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। অর্থাৎ নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সেই। সৃষ্টিকর্তার তিনটা রূপ, খালি সৃষ্টিকর্তা না, বিশ্বে যা আছে সব কিছুরই তিনটা রূপ, কঠিন তরল বায়বীয়। এখন আরেকটা রূপ বাড়ছে, মহিমাময়। এখন চারটা রূপ, কঠিন তরল বায়বীয় মহিমাময়। মানুষও চার প্রকার, চারটে স্তরের, কঠিন মানুষ, তরল মানুষ, বায়বীয় মানুষ, মহিমাময় মানুষ। গরুও চার প্রকার, ডাব গাছও চার প্রকার, মুরগিও চার প্রকার, কঠিন মুরগি, তরল মুরগি, বায়বীয় মুরগি, মহিমাময় মুরগি। কঠিন মুরগি এটা আমার মাংস আকারে খাইতেছি, তরল মুরগি ডিমের ভিতরে যা আছে, এই যে আজকারা ডিম কালকে তো মুরগি, আজকারা ডাবের জল কালকে তো ডাব গাছ। সময়ের ব্যবধান হতে পারে। তাহলে আমি মানুষ আজকে কঠিন, আমি তো কিছুদিন আগে তরল আকারে ছিলাম, তার আগে তো বায়বীয় আকারে ছিলাম, তার আগে তো মহিময় আকারে ছিলাম। সেই হিসাবে লালন সাইজি বলছেন যে নিরাকারে জ্যোতির্ময় যে স্বয়ং সৃষ্টিকর্তা, সাকার আকার হইল সেই, দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়। তাহলে আমরা এই সেন্সে বলছি যে আমাদের যে সৃষ্টিকর্তা, মানুষের যে সৃষ্টিকর্তা, বসে ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে, বসে ক্ষণেক ভাসে নীরে। এই নীর মানে জল, এই নীর না, বাসা না, এটা নীর দন্ত নয়, দীর্ঘইকার নীর, জল। বসে ক্ষণেক থাকে শূন্যের ওপর, মানে বায়বীয় রূপটা মহিমাময় ধরে নাই, কারণ অনেক আগের বাণী তো 200 বছর আগে মহিমাময় রূপটা আবিষ্কার হয়নি। এখন পদার্থের 4টা অবস্থা, আগে তো পদার্থের 3টা অবস্থায় ছিল। আমরা যখন ছোট তখনই তো পদার্থের 3টা রূপ, কঠিন তরল বায়ু এ পর্যন্ত পড়ছি। এখন না বোঝা যাচ্ছে যে না আরেকটা রূপ পাওয়া গেছে। তো লালন সাইজের বাণী যে সৃষ্টিকর্তা ক্ষণেক থাকে বায়বীয়, আবার ক্ষণেক জল রূপ ধারণ করে। আমরা কিন্তু ওই কথাই বলছি যে মানব দেহে যে কালো বর্ণের সৃষ্টিকর্তা পাওয়া যায়। আমি কিন্তু অনেক দূর দিয়ে বলে আসি, কেউ যদি বলেন যে আমি বুঝলাম না, তাহলে কিন্তু আমার আলোচনায় শুনতেছেন না। আমি কালো প্রিয়তা, ফর্সা প্রিয়তা অনেক দূর দিয়ে কিন্তু বলে আসতেছি। আবার যদি ওই জায়গায় যাই যে আফ্রিকার কিছু অঞ্চল আছে কালো প্রিয়, সেখানে কালো নিয়ে গান হতে পারে, কালো নিয়ে বাণী হতে পারে। জাপানে আছে 5 ছোট প্রিয়, চীনে হলো খাটো মানুষ প্রিয়, এক জায়গায় হলো ঠোঁট মোটা প্রিয়, ঠোঁট মোটা ছেলেটা সবার পছন্দ, ঠোঁট মোটা মেয়েটা সবার পছন্দ। তো এক এক অঞ্চলের এক একটা প্রিয়তা আছে। আমরা ভারতবর্ষের মানুষ ফর্সা প্রিয়তা, আমরা হলো ফর্সা প্রিয় অঞ্চল। এই অঞ্চলের সব বাণীগুলো আমরা কালো দিয়ে পেয়েছি, সেই কালোকে সেটা আমরা বের করছি। বের করার পরে কিভাবে সাধকরা যোগ বলে বের করে, সেই জন্য আমি আবার লালন সাইজির বাণীকে উদ্ধৃতি আকারে নিয়ে আসতেছি। লালন সাইজির বাণীতে পাওয়া যায় যে সে সৃষ্টিকর্তা ক্ষণেক থাকে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে কথাটা। আবার আরেকটা বাণীর ভিতরে উনি বলছেন, কি বলছেন, নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সে, দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়। অর্থাৎ আমি কিন্তু আমার কথা বলছি না, আমিও মহাজনী বাণীগুলো দিয়ে আস্তে 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 আমার নিজের সৃষ্টিকর্তাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। কারো অঙ্কিত, কারো কল্পিত, কারো রং তুলিতে আঁকা সৃষ্টিকর্তার কথা আমি বলছি না।
আমি বলছি যে আমার সৃষ্টিকর্তাকে আগে আমি বের করতে চাই। তাহলে এই কালো বর্ণের জলটাই হলো আমার সৃষ্টিকর্তা। তাকে সৃষ্টিকর্তা কেন বলবো, এই জায়গায় এসে টার্নিং করছিল। হ্যাঁ, সৃষ্টিকর্তা এজন্য বলবো, এই কালো বর্ণের জল যতক্ষণ পর্যন্ত পুরুষ দেহে আবির্ভূত বা উদ্ভব না হবে ততক্ষণ ছেলেদের দাড়ি এবং চুল, মুছ এবং দাড়ি গজাবে না, উদ্গত হবে না। জানান দিল সৃষ্টিকর্তা ছিল নিষ্ক্রিয়, সক্রিয় হইল, আগেও ছিল, ছিল নিষ্ক্রিয়, সক্রিয় হয়ে জানান দিল যে আমি সৃষ্টিকর্তা, এখন স্বয়ং সম্পূর্ণ আমি তোমার দেহে আগমন করেছে। যেটা হিন্দু মতবাদে বলা হয় যে ব্রহ্মা প্রতি মনন্তরে স্বয়ং মানুষ রূপে ধরাধামে আসেন। একবার প্রথমে আইছে নারায়ণ রূপে, ইয়াতে ওই যে সত্য যুগে আছে নারায়ণ রূপে, সত্য ত্রেতা যুগে আছে, ত্রেতায় রাম, গৌরাঙ্গ মহাপ্রভু, দাপরে রাম রূপে, আর কলিতে কৃষ্ণ রূপে। উনি যুগে যুগে পৃথিবীর মানুষকে সৎপথ প্রদর্শনের জন্য স্বয়ং মানব রূপে আগমন করেন ব্রহ্মা। যখনই ছেলেদের দাড়ি এবং মুছের রেখা দেখা দিল, তার মানে ব্রহ্মার আগমন ঘটেছে। তার মানে এবার বীজের পক্কতা আসছে, মানব বীজের পক্কতা আসছে। এখন এই বীজ রোপণ করলে অবশ্যই অঙ্কুর উদ্গত হবে, আর এর আগে কাঁচা ছিল, এই বীজ রোপণ করলে অঙ্কুর উদ্গত হবে না। কাঁঠাল ফল যতক্ষণ পর্যন্ত সবুজ বর্ণ থাকে ততক্ষণ এখানে ব্রহ্মার আগমন ঘটেনি, কায়ের আগমন ঘটেনি, সৃষ্টিকর্তার আগমন ঘটেনি। সবুজ অবস্থায় বীজ সংরক্ষণ করে বপন করলে আর গাছ অঙ্কুর উদ্গত হবে না। লালন সাহেব বলছেন যদি অঙ্কুর উদ্গত হয় ফল হবে না। ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। এই সুন্দর কথা। যখনই সোনালী বর্ণ আসবে আমরা মনে করব স্বয়ং সৃষ্টিকর্তা ঢুকছে। প্রত্যেকটা বীজের ভিতরে সৃষ্টিকর্তার অবস্থান। এখন বীজগুলো সংরক্ষণ করলে, বপন করলে, এইটা হলো আমাদের সৃষ্টিকর্তার প্রাথমিক নিদর্শন। আমার দেহে সৃষ্টিকর্তার সক্রিয়তা আছে। সৃষ্টিকর্তা বহু রূপে, অর্থাৎ বিশ্বের যত রঙের দেখতেছি, ফার্সিতে একটা কথা আছে, হার রং মে তু হার, বো মে তু হার, গুল মে তু, জেদার দেখতা হো মে তু হি তু, হাই তু হি তু, হাই তু হি তু। কবি বলছে যে আমি যখন সৃষ্টিকর্তা চিনতাম না, জানতাম না, তখন সৃষ্টিকর্তা দর্শনে কত গুরুর বাড়ি গেছি, কত ক্লাসে গেছি, কত ওস্তাদের কাছে গেছি। এখন সৃষ্টিকর্তার রূপ আমি দেখে ফেলছি, চিনে ফেলছি, বুঝে ফেলছি। এখন যেই দিকে তাকাই, ফুলের দিকে তাকাই সৃষ্টিকর্তাকে দেখি, ঘ্রাণের দিকে সৃষ্টিকর্তাকে দেখি। এই যে সুন্দর কথাটা, মানুষ যখন চেনে না তখন শ্বশুর এবং জামাই একসঙ্গে দেখা হলে বলে ভাই কেমন আছেন, চেনে না। জামাই থাকে বিদেশ, বিয়ে করছে ফোনে ফোনে, আসছে বাড়িতে, শ্বশুর গেছে জামাইরে এগিয়ে নিয়ে আসতে। এখন এসে বলতেছে ভাই কেমন আছেন, অমুকের বাড়ি যাবো কেমনি। এখন শ্বশুরকে তো ভাই বলে জিজ্ঞেস করতেছে, জামাই তো নতুন আসতেছে। অচেনা মানুষ যারা, অচেনা সম্পর্ককে লালন সাহেব বলছে হাতের কাছে নড়ে চড়ে, খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছেই আছে, আর তো চিনি না, তখন তো শ্বশুরকে ভাই বলতে হবে। আর দেখছি বহুবার, অনেকে সৃষ্টিকর্তা দেখছে, চিনতে পারে নাই, চেনালে চেনাই দিতে হবে। আমি নিজে নিজে কিন্তু পারবো না। এ গেল সৃষ্টিকর্তা। আরো কিছু নমুনা আছে, যখন আরো ডিপলি আপনারা জানতে বুঝতে চেষ্টা করবেন সৃষ্টিকর্তা কিভাবে ধরা যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে হস্তগত করা যায়, সৃষ্টিকর্তা দর্শন নিলে কিভাবে ধন্য হওয়া যায়, এগুলো বিস্তারিত আরো জানবেন। আমরা একটা সত্তার পরে দ্বিতীয় সত্তায় যাই আমরা পালন কর্তায়।